প্রিয় বন্ধুরা, মানুষ ক্ষমতার আগে এক কথা বলে, ক্ষমতার পরে অন্য কথা। আজকে সবকিছু মিলিয়ে চলবে উড়াদুরা একটা ভিডিও। যারা দেখে মজা পাইবেন তারা একটা লাইক করে দিবেন, আর যারা কষ্ট অনুভব করবেন তারা অবশ্যই একটা কমেন্টে জানাই দিবে। হাসি কান্না মিলে আজকে ভিডিও শুরু করা যাক। সময় কম, শুরু করো। মোটামুটি ভাবে আমি নিশ্চিত ভাবে বলতে পারি, নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাচ্ছে, শৃঙ্খলার সাথে তারা টিকিট পাচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? ভালো না থাকলেও সমস্যা নেই, আজকের এই ভিডিও দেখলে আপনার মন এমনিতেই খুশি হয়ে যাবে। রাগ করলেন, রাগ করলেও কিছু করার নাই, কারণ আজকের ভিডিওটি এভাবে সাজানো হয়েছে যেটা দেখলে আপনি অবাক হবেন, আবার রাগও করবেন। তবে বন্ধুরা, ভিডিও শেষে আজকে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, আর নিজে না শুনলে বিশ্বাসও করবেন না। তাহলে আর দেরি নয়, চলেন শুরু করা যাক। এবার মাত্র 15 সেকেন্ডের কথায় 11টি ভুল কথা বললেন বাংলাদেশের ইন্টারফেল করা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। रुको जरा सबर करो। প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে। यहाँ पे क्या हो रहा है? মানুষের মানবিক কিংবা যৌবনে भारी मिस्टेक हो गया। সম্ভাব্যতা যাচাই ये सब क्या देखना पड़ रहा है? জাতীয় কাজী নজরুল ইসলাম চূড়ান্ত প্রমাণ মিলেছে। তিনি কবিতা এনেছেন डिप्रेशन माँ कसम नेट डिप्रेशन में रहता हूँ, हमेशा सिर में दर्द रहता हूँ। তার প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া এত উন্নত, দেখলেন তো, দেখা দেখেও ভুল করে। আমি বলুম না, আমার শরম করে। আইনমন্ত্রী দেখে যা আইসির তোর বাপেরা। প্রথমে তো এই ধরনের স্লোগান যারা দেয় তারা হলো বেয়াদব, এবং এই বেয়াদবির উদ্বোধন করেছে হাদি। अभी बता दे भाई, अभी बता दे। কিন্তু আমি বিরোধী দলের একটা জিনিস আমি এটা বুঝি না, ওনারা আমাদেরকে ভালোই বাসেন, আমরা এত চেষ্টা করি। রামিসার বাসায় যাওয়া এটা ভালো, ভালো, নিশ্চয়ই ভালো, কিন্তু তাহলে সেই প্রধানমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই আইনমন্ত্রীকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে মানুষ ধাওয়া দিল কেন? রীতিমতো ধাওয়া, কারণ আমি দেখেছি তাদেরকে কর্ডন করে কোনো মতে গাড়িতে ঢোকানো হয়েছে। কেন মানুষের মধ্যে এই ক্ষুব্ধতাটা কেন? এই জবাব তো এই সরকারকে বের করতে হবে, কারণ এর আগের সরকার 15 বছর 6 মাস সময় পেয়েছে। এই সরকার 5 মাস সময় পাবে কিনা এটা নিয়ে তো ভয় লাগছে এখন। না, আমি বিশ্বাস করি না, কারণ 3 মাস যেতে না যেতেই যেই সরকারের প্রধানকে ভুয়া ভুয়া শুনে গাড়িতে গিয়ে লুকাতে হয়, সেই সরকার আর কয় মাস চলতে পারবে এই দেশে? এনসিপি নামে যে দল আছে ওদেরকে যদি 50 লাখ মানুষ পছন্দ করে, তাহলে আমজনতা দলকে অন্তত 10 কোটি মানুষ পছন্দ করে। আমি বিশ্বাস করি না। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। আর এ তো তাড়াতাড়ি কি বুঝবে, ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। তাহলে চলেন আমরা পিছনের কথাগুলো শুনে আসি, তারা পিছনে কি বলছিলেন আর এখন কি করতেছে। আমরা মদিনায় ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে দিয়েছেন, সেই ইসলামের অনুশীলন আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরিণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। নাটক কম করো প্রিয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে সেটা বিএনপি করেছে। ইনশাআল্লাহ বিএনপি সেটা করবে। কন্ট্রোল। তার মেয়েরা পাত্র দেখার সময় সবার আগে জিজ্ঞেস করে ছেলে ছাত্রদল করে কিনা। এই অর্জন সম্ভব হয়েছে তার প্রমাণ কারণ। একদম ঠিক। কথাটা আমার কাছে খুবই ভালো লাগছে, আনন্দ পাইছি। তবে চান্দাবাজ যে চান্দাবাজি করে এটা কার উদ্যোগ কইছে? भारी मिस्टेक हो गया। সরি বুয়া বুয়া স্লোগান দিবেন, নতুন একটা মব সৃষ্টি করে, নতুন একটা দাবি দাওয়া নিয়ে, যেই দাবি দাওয়ার ভাষা ভিন্ন হতে পারে। দাবি দাওয়ার ভাষার মধ্যেও তো আমার শালীনতা থাকতে হবে। মার 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 মার
একক সর্বতে মার মাইরা ভালো আরে মাইরা ভালো পারা পারা নিচে ভালো পারা আরে পারা ভুয়া ভুয়া স্লোগান দিবেন বাংলাদেশের রাজনীতিতে। আমরা যারা ছাত্র রাজনীতি করে আজকে এখানে এসেছি, আমরা কখনো এটাকে মেনে নিতে পারি না। আরে দুরুমিয়া মানবার জন্য কে বলছে? আপনাদের কাজ আপনারা করতে থাকেন, পাবলিক যে সময় খেইবা যায় তখন বুঝবেন মানা আর না মানা কি। পাথরে লেখো নাম, সেই নাম হয়ে যাবে। যে নাম হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। Hey, I've seen this one. This is a classic. পাথরে লিখো না হয়ে যাবে, হৃদয়ে লিখো না রয়ে। এই যে ভূমিকম্প হচ্ছে, এটি একটি অন্যতম কারণ হচ্ছে 20 কোটি লোকের ফসল উৎপাদনের জন্য আমাদের কৃষকরা সারা বাংলাদেশে তারা এই যে গভীর নলকূপের মাধ্যমে পানি তুলছে। তার ফলে যেটি হচ্ছে নিচে থেকে আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক, নিচটা যখন শূন্য হবে উপর থেকে সেটি ধসে পড়বে। তাই নয় কি? এটি তো স্বাভাবিক ব্যাপার, এটি স্বাভাবিক ব্যাপার। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। দিছেন তো খুবই ভালো, কিন্তু পাবলিকও বুয়া বুয়া বলতে বলতে দেখবেন একদিন বইরা দিছে। জন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বেতন যদি 42 লাখ টাকা হয়, উনি যদি সেখান থেকে হলো 38 লাখ টাকা 32 লাখ টাকা গরু ক্রয়ে হলো ব্যয় করেন, তাহলে সারা মাসের সেই সংসার চালাতে, সারা বছরের সংসার চালাতে তার আয়ের উৎসটা কি? এই অঙ্কের সমাধান হলো বাংলাদেশ চায়। যারা সবার করো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। মানে আমাদের জন্য বদনাম না হয় এবং যারা একটু সন্দেহ করে এদের লগে মানে পুলিশের একটু বেশি ছিল। আবার এইবার বুঝতে পারছেন ইনকামের উৎস কি? শুধু তাই নয়, বড় বড় কোরবানি দেওয়ার পিছনের কারণটাও যাই না লই। 90,000 টাকার গরু কিনে চেয়ারম্যান কুরবানি দেয়। 90,000 দাঁড়ি পাল্লা দিয়ে ভাগ করছে গোস্ত। গরিবের এক ভাগ, আত্মীয় এক ভাগ, চেয়ারম্যানের এক ভাগ। কিছুক্ষণ পরে চেয়ারম্যান বলতেছে আমার ভাগের কিছু গোস্ত গরিবক দাও। আমি এত গোস্ত কি করবো রে? নিজের ভাগের কিছু গোস্ত গরিবকে দিছে। গরিবরা বলতেছে আল্লাহ আল্লাহ, একটা চেয়ারম্যান দিছে রে, নিজের ভাগের গোস্ত আমাকে দেয়। 2 মাস পরে ভিজিএফ কার্ডের চাউল দিবার যায়, চেয়ারম্যান আর দাঁড়ি পাল্লা লিয়ে যায়নি, বালতি নিয়ে গেছে। চকিদার হাতে বালতি দিয়ে কাছে দাগ পর্যন্ত চাউল দিয়ে, দাগ পর্যন্ত লেখা আছে 10 কেজি, দাগ পর্যন্ত দেওয়া হয় 800। এক গরিবকে একটু লোকমা দেই তো, একটু লোকমা দেই। চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান সাহেব লেখা আছে 8 কেজি দিচ্ছে, 10 কেজি লেখা আছে দিচ্ছেন 800। চেয়ারম্যান বলতে নাম কাটে দে, নাম কাটে দে, জোহাত করে লোকমা দেবো, যা আসবে তাই দেন, যা। শুরুতেই বলছিলাম ভিডিও শেষ অংশ দেখলে আপনি অবাক হয়ে যাবেন, তাহলে চলেন দেখে আসি। র্যাপিস্টকে বাঁচানোর জন্য কার পিছনে দাঁড়াইতে হবে কেন? ভাত পাবেন না, ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার, কেন তাকে বাঁচাইতে হবে? আপনার ওই লয়ারদের প্রতি আমি বলছি, কেন আপনার তাকে বাঁচাইতে হবে? আপনি তো জানেনই সে র্যাপ করেছে, তাহলে তাকে কেন আপনার বাঁচাইতে হবে? এটা বাংলাদেশ, বাংলাদেশ সিস্টেম এরকম, যেখানে টাকা পাইবে সেখানে তারা কথা বলবে। আর এই টাকার কাছে শত শত হাজার হাজার মানুষ আমরা হার মানি যাচ্ছি প্রতিদিন। এই আশায় আজকের ভিডিও শেষ করতেছি, যেন আগামীতে আমাদের সাথে ভালো কিছু হয়। সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে। বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।